তাদের মধ্যে যদি একটা একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1,000 কোটি টাকা, 1,1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। সো I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে। আপনাদের সবাইকে আমরা 100% অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি, কারণ এত মানুষ ছিল, ক্রাউডেড হয়ে গেছিল যে আমরা সুযোগ পাইনি। বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় সামিটে কখনো এক সময় না এক সময় গিয়েছিলেন, আপনারা ইনভেস্টরদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে। সো এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না, এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে, এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টররা দিবে, যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত, এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। বলেন। মাহমুদ বলেছেন মেম্বার বলছেন যে গত যে সামিট আয়োজন করছে তার অভিজ্ঞতা আছে, তখন অনেক বিনিয়োগ প্রস্তাব আসছে, কিন্তু সেটা এখন অ্যাকচুয়াল বিনিয়োগ আসছে। এবার তারা ট্র্যাক করবে যারা ই করবে। আপনি আসলে কোন প্রসেসটা ফলো করবেন যে পোটেনশিয়াল বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ অ্যাকচুয়াল বিনিয়োগে আসতে পারে, সেটাই যদি বলবেন। আচ্ছা, আপনি প্রশ্ন না করলে তো আমাদের কোনো সমস্যাগুলো শেষ হয় না, উনি কিন্তু প্রত্যেক সমস্যাগুলো একটা। আচ্ছা, সো আপনার দেখেন, আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করবো। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন পিরিয়ডিক আমরা ওনাদের কাছে যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ আ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাংকিং সেক্টরে এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস আ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। Maybe we will succeed, maybe we will not, but we will try our best যে 100 জন ইনভেস্টরের মধ্যে থেকে অ্যাটলিস্ট আমরা কনভার্ট করতে পারি। আমরা যদি আবারও সেই এক টপিকে, যদিও আমাদের এটা ফেরত যাওয়া উচিত না, আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1,000 কোটি টাকা, 1,1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। So I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে।